অভয় ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং একই সঙ্গে 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার রায়দান করা হবে। তবে এখানেই প্রশ্ন, আরও কারা কারা জড়িত রয়েছে তাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি দেয়া হোক। সিবিআই অবিলম্বে সেই তদন্ত সম্পন্ন করুক। যারা যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেয়া হয়, সিবিআইয়ের কাছে সেই আর্জি জানালেন অভয়ের বাবা মা। আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত হলেও সাজা ঘোষণার সম্ভাবনা সোমবার। এদিন সকালেই সঞ্জয়কে শিয়ালদহ কোর্টে নিয়ে আসে পুলিশ। শুরু হয় শুনানি পর্ব। শুনানি চলাকালীনই আদালত চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শুরু হয় শুনানি। অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। ধর্ষণের অভিযোগ বিএনএস এর 64 নম্বর ধারার উল্লেখ। ধর্ষণের সময় প্রাণঘাতী হামলা বিএনএস এর 66 নম্বর ধারায় যার উল্লেখ। খুনের অভিযোগে অভিযুক্ত বিএনএস এর 103 এর 1 নম্বর ধারায় উল্লেখ। সব কটা সিবিআই যে 64, 66, 103, 1 এ বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজ কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66 এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা। তবে দোষী সাব্যস্ত হলেও তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ের পরিবারের আইনজীবী। যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। এই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন। প্রশ্ন উঠছে, আদৌ কি সঞ্জয় রায় একাই দোষী এই মামলায়, নাকি এর পেছনে আরো অন্য কেউ রয়েছে? বিচারক যা ভালো মনে করবেন সেটাই রায় দেবেন, কিন্তু আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই। কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। ও কি করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল? ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি, ও জেগে থাকতেই হয়েছে। কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি, মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায়? একই প্রশ্ন তুলেছেন অভয়ের বাবাও। সিবিআই যে ডিএনএ রিপোর্ট পেয়েছে সেই ডিএনএ রিপোর্টে রীতিমতন যে বিশেষজ্ঞ যিনি আমাদের সোদপুরেই থাকেন একজনকে আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি ক্লারিফিকেশন করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সিবিআই সেটাকে আড়াল করে কেন আড়াল করছে সেটা সিবিআই ছাড়া আমরা তো বলতে পারবো না। সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা হাইকোর্টের কাছে রেখেছি। এদিকে আদালত চত্বরে থাকা আন্দোলনরত চিকিৎসকরাও তদন্ত নিয়ে সন্দিহান। তদন্তের বাকিটুকুও যেন সামনে আসে সেই দাবি তুলেছেন তারা। একটা প্রাইমারি স্টেপ এই সাজাদানের মাধ্যমে শুরু হলো, কিন্তু দীর্ঘ পথ লড়াই অতিক্রম করতে হবে। এই লড়াই জুনিয়র ডাক্তাররা, নাগরিকরা একসাথে লড়বে। অন্যদিকে সঠিক তদন্তের দাবি আরও একবার করলেন বিরোধী দলগুলিও। শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয়, তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি, এটা কি ঠিক বিচার হচ্ছে? একটা রায় হয়তো কিছু হবে, কিন্তু বিচারের সময় লাগবে। হয়তো ফাঁসির সাজাই হবে সঞ্জয়ের, কিন্তু বাকিরা কোথায়? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। রিপাবলিক বাংলা। সঞ্জয় রায় শুধুমাত্র একা নয়, অভয় ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরো অনেকে। শিয়ালদা আদালতের বাইরে দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নই তুললেন জুনিয়র ডাক্তাররা। সঞ্জয় রায়কে শাস্তি দেয়া হবে, দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আর বাকি রাঘব বোয়ালদের শাস্তি কবে? শিয়ালদা আদালতের বাইরে সেই প্রশ্নটাই বারবার তুললেন জুনিয়র ডাক্তাররা। অভয়াকাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। আদালতের রায়কে বিচারের প্রাথমিক ধাপ মনে করলেও তদন্ত প্রক্রিয়ায় মোটেও খুশি নন জুনিয়র চিকিৎসকরা। রায় ঘোষণার পর বিচারের দাবিতে শিয়ালদহ মেট্রো স্টেশনের বাইরে জমায়েত। জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার 12:30টার সময় এই মামলার
সাজা ঘোষণা। দোষী সাব্যস্ত হওয়ার পর এই মুহূর্তে শিয়ালদা আদালতের বাইরে একটা বিরাট মানুষের ভিড়। রায়দানের দিনেও জুনিয়র ডাক্তারদের দাবি অভয়া যেন ন্যায্য বিচার পায়। সহকর্মীর অমানবিক পরিণতির কথা মনে করিয়ে ফের পথে নামার হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে, যেটা আসছে না। প্রাইমারি স্টেপ এই সাজাদানের মাধ্যমে শুরু হলো, কিন্তু দীর্ঘ পথ লড়াই অতিক্রম করতে হবে। কিন্তু এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমরা বারবার বলছি এই ঘটনার সাথে একজন সিভিক ভলেন্টিয়ার একা যুক্ত থাকতে পারে না। প্রকৃত অপরাধী যারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, ততদিন অবধি তো এই বিচার নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই। এটা তো একটা প্রহসনের জায়গায় দাঁড়াচ্ছে। শিয়ালদহ মেট্রোর বাইরে জুনিয়র চিকিৎসকদের জমায়েতে যোগ দিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। অভয়ার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। আমাদের সিকিউরিটির কথা, ও একটা ডাক্তার হয়, উনার যদি এইরকম হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ঘুরতে ফিরতে বেরোতে পারবো না। তাই বিচার চাই, এটাই হলো বিচার চাই, ন্যায্য বিচার চাই। হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে গণ আন্দোলনের সাক্ষী গোটা রাজ্য। রাত দখল, রাজপথে পরপর মিছিল, জুনিয়র চিকিৎসকদের নাছোড় আন্দোলন চিন্তায় ফেলে দিয়েছিল শাসককেও। আন্দোলনের জেরে পুলিশ কমিশনারকে সরাতে বাধ্য হয় সরকার। অভয়ার বাকি খুনিদের ধরতে না পারলে কি রাজপথে ফের আছড়ে পড়বে প্রতিবাদের ঢেউ? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভয় ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, কিন্তু অপরাধী কি একাই সঞ্জয়? কেননা অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল, আরো কোনো রাঘব বোয়াল কি জড়িত নয়? সত্যি কি সঠিক বিচার পেল অভয়া? সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। অভয় মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। রায়দান হলো, সোমবার সাজা ঘোষণাও হয়ে যাবে, কিন্তু সঠিক বিচার কি পেল অভয়া? নিম্ন আদালতের শুনানি শেষে অনেক ধোঁয়াশাই এখনো কাটেনি। সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে 5 জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে, তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়। বাকি 4 জন তাহলে কোথায় গেল? 68 জনের গতিবিধি পাওয়া গেছে, তাদের সম্পর্কে কি লেখা আছে? মধ্যরাতে আর্জি করে তাণ্ডব, সেমিনার রুমের পাশের ঘরে ভাঙচুর, আর্জি করে পাহাড় প্রমাণ দুর্নীতি, তথ্য প্রমাণ লোপাট এবং অবশ্যই পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ। একটার পর একটা রহস্য, প্রশ্নের পর প্রশ্ন, পরতে পরতে লুকিয়ে থাকা সত্যিগুলোর ওপর থেকে পর্দা সরছিল এক এক করে। কিন্তু সিবিআইয়ের হাতে তদন্ত ভার যাওয়ার পরেও বিচার প্রক্রিয়া সীমাবদ্ধ হয়ে রইল সঞ্জয় রায় পর্যন্ত। দোষী সাব্যস্ত হওয়ার পরেও বিচারের বৃত্ত সম্পূর্ণ হলো না বলে মনে করছে অনেকে। একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। ঠিকমতো তদন্ত কি হলো? একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয়, তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি, এটা কি ঠিক বিচার হচ্ছে? ধর্ষক ও খুনের শাস্তির অপেক্ষায় গোটা বাংলা। আদালতে রায় সন্তোষ প্রকাশ করলেও খটকা রয়েছে অনেকেই। যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়, একার অপরাধ বলে মনে হচ্ছে না, এটার মধ্যে আরো অনেক অপরাধী জড়িয়ে আছে। প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আরো অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা। এতগুলো দিন ধরে যেসব তথ্য সামনে এসেছে, পদে পদে কলকাতা পুলিশের গাফিলতি যেখানে জনসমক্ষে এসেছে, অভয়ের বাবা মা থেকে সতীর্থরা যেসব দাবি তুলেছেন, সবই কি অর্থহীন? যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। অভয়াকাণ্ডে নিম্ন আদালতে প্রাথমিক রায়দান সম্পন্ন হলো। বিচারের শেষ প্রান্তে পৌঁছতে এখনো অনেকগুলো ধাপ পেরোনো বাকি। তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অভয়াকাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল, নাকি প্রকৃত বিচার পেল আরজি করের পিজিটির 2য় বর্ষের মেয়েটা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।